এখানে জোর করে হুমকি দিয়ে আমাকে বিয়ে করাইছে। এই বিয়েতে আরেকটা বিষয় ছিল, দুইজন মানুষ আমাকে ছেলের চাচা আর মামা পরিচয় দিয়েছে, ছেলের বাবা বিদেশ থাকে এমন বলছিল, কিন্তু পরে জানতে পারছি তারা নাকি ছেলের চাচা মামা না। 15-20 কোটি টাকার সম্পদ আছে, তারা দিবের যোগ্য আছে তারা। এই জন্য বলে 15 লক্ষ টাকা গাবিন করে ফেলবে। এটা তো ফুয়ারি সইছে এত মেয়ের বাবা ছেলের না, এটা কি বাবা ছেলে কেন কি মেয়ের ফটো কখনো সঙ্গে আছে, হাত আছে। একটা ছেলে আমাকে ডেকে নিছে ওনার বাসার সামনে। এখান থেকে আগে থেকে লোক আনছে, সাম্বল থেকে জলদি থেকে লোক এনে আমাকে নিয়ে গেছে কাজী অফিসে নিয়ে গিয়ে এখানে জোর করে হুমকি দিয়ে আমাকে বিয়ে করাইছে। এখানে সদত খাবিন কত দিয়েছে আমাকে বলে নাই, বিয়ে করাই জোর করে। তারপরে এখান থেকে আরেক জায়গায় সাম্বল নিয়ে গিয়ে তারপরে আমাকে বেঁধে রাখছে 3-4 দিন, মারধর করছে। 3-4 দিন লাগার পরে আমি এখান থেকে পালাই আসছি বাসায় 2 দিন আসছিলাম। 2 দিন থাকার পর আবার নিয়ে গেছে রাত্রে, দোকান বেঁধে রাত্রে গিয়ে দোকানের সামনে দাঁড়ায় থাকছি। তারপরে কয়েকটা লোক এসে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আবার 3-4 দিন এখানে বেঁধে রেখে স্ট্যাম্প নিয়েছে, ভিডিও করছে। কি স্ট্যাম্প নিছে? খালি স্ট্যাম্প নিয়েছে। খালি স্ট্যাম্প কয়টা স্ট্যাম্প ছিল? 3টা। দুটা পক্ষ বিয়ের নিবন্ধন করানোর জন্য আসে। স্বাভাবিকভাবে আমরা প্রথমত তারা বাংলাদেশের নাগরিক কিনা সেটা নিশ্চিত করি, এবং তাদের বয়স আপনার 18 আর 21 আপ হয়েছে কিনা সেটা নিশ্চিত করি। এরপরে সাক্ষী যারা আছে, সাক্ষীরা ভ্যালুয়েবল কিনা সেটা জিজ্ঞেস করি। এই বিয়েতে আরেকটা বিষয় ছিল, দুইজন মানুষ আমাকে ছেলের চাচা আর মামা পরিচয় দিয়েছে, ছেলের বাবা বিদেশ থাকে এমন বলছিল। তো আমি স্বাভাবিকভাবে, যেহেতু আমার পার্শ্ববর্তী এলাকার লোক, আমি বিশ্বাস করছি। কিন্তু পরে জানতে পারছি তারা নাকি ছেলের চাচা মামা না, পরিচয় দিয়েছে এমনি আমার কাছে। বিয়ের নিবন্ধন করানোর সময় আমি আমার যে অপশনগুলো আছে, কলামগুলো আছে, এগুলো ফিল আপ করতে গিয়ে তখন লেখার জন্য যখন আসছিলাম তখন জিজ্ঞেস করি দেন মোহরের সংখ্যা কত হবে। তখন মেয়ে পক্ষ বলে 20 লক্ষ টাকা। আমি তাদেরকে বললাম যে ভাই, এটা তো একটা স্বাভাবিক বিষয় না। আমি এ পর্যন্ত যা বিয়ে করাইছি এখানের মধ্যে 20 লক্ষ টাকা দেন মোহরের বিয়ে আমি এখনো করাই নাই। তো ছেলের কাছে জিজ্ঞেস করলাম, ছেলে তখন চুপ ছিল, ছেলে আমাকে কিছু বলে নাই। আমি তখন মেয়ের মাকে বললাম যে আপনারা দেন মোহরের ক্ষেত্রে গিয়ে একটু আরো শিথিল করেন। এটার মধ্যে সেভাবে একটা করা যায়, বোঝাপড়া করা যায়। সামাজিকভাবে একটা বৈঠক হয়েছিল, সেখানে একটা সালিসি রোয়েদাদের মতো একটা লিখিত চুক্তি হয় উভয় পক্ষের। লিখিত চুক্তির মধ্যে দেখতে পেলাম যে 10 লক্ষ টাকা দেন মোহর নির্ধারণ করে সেখান থেকে 4 লক্ষ টাকা নগদ, 6 লক্ষ টাকা বাকি, সেই হিসেবে একটা বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। লিখিত সিদ্ধান্ত হওয়ার পরেও কোনো পক্ষ এই সিদ্ধান্ত মানতেছে না। আমরা মনে করছি যে আনুষ্ঠানিকভাবে বিয়েটা হবে, ক্লাবের মধ্যে আমরা বিয়েটা হবো। বরের পক্ষ আমার রিলেশন খুব নিকট আত্মীয়, কনের পক্ষ আমার খুব রিলেশন আত্মীয়। এটা কোনো আমার কাউকে ডিলেট আর সেভ করার আমার কোনো দরকার নেই। আমি বাস্তব এলাকার একটা সচেতন ব্যক্তি। আমি চাই জিনিসটা, এই যে দাম্পত্য জীবনটা তার ভিতরে সুখে হোক। এই কামেন্টটা যে সালিশকারী যেভাবে সিদ্ধান্ত দিতে, সেই সিদ্ধান্ত মোতাবেক সরকারের কাছে, এবং এটা সিদ্ধান্ত নিয়ে আবেগের কোনো ব্যাপার না, বিবেকের মাধ্যমে এই তারা দাম্পত্য মেয়েটা যেন জামাই পায় আর জামাইটা যেন বউ পায়, তার ভিতর যেন এই আবেগটা যেন একটা শরীর সম্মত জিনিসটা সমাধান হয়। আমি সরকারের আবেদন জানাই।